আজকে একটি ভিন্ন স্বাদের পাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমেই গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টিস্পুন সাদা তেল, তারপরে লবণ দিয়ে পাস্তাটাকে দিয়ে পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। নিয়ে নিয়েছি ম্যাগির ম্যাজিক মশলা, সেটা 2 প্যাকেট দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলো সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সাদা তিল, আর দিলাম অল্প একটুখানি ভিনিগার, একটুখানি সয়া সস, একটুখানি দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দেবো একটুখানি তোমার চিলি সস। আর আপনারা এখানটা চিলি ফ্লেক্স, অরিগ্যানো এটাও ইউজ করতে পারেন, আমি আর সেটা দিলাম না। এবারে এই মশলাটাকে ভালো করে গুলে সাইডে রেখে দেবো। ততক্ষণে আমার হয়ে গেছিল পাস্তাটা সিদ্ধ। তারপরে আমি ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আর রসুন কুচি আর লঙ্কা কুচিটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো, যাতে তেলের মধ্যে রসুন আর লঙ্কা কুচির গন্ধটা চলে আসে। রসুন আর লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকেও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে যে সসটাকে আমি গুলে রেখে দিয়েছিলাম, সেই সসটাকে আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সঙ্গে সসটাকে কষিয়ে নেব। একটুখানি তেল ছেড়ে আসবে সসটা থেকে, তারপরে দিয়ে দেবো বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব, আর সামান্য একটু ফুটিয়ে নেব। সসটা যে একটু ফুটে আসবে তখন সিদ্ধ করে রাখা পাস্তাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে সসের সঙ্গে ভালো করে টস করে নিলে পরে হয়ে যাবে আমার চিলি অয়েল পাস্তা। একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সসের সঙ্গে, আর এটা কিন্তু খেতে বেশ দারুণ হয়, আর করতে তো বেশি সময় লাগে না, দেখতেই পেলেন। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পরে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।